প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা এগুলোর সাথে আমার পথ চলা, এরই ধারাবাহিকতায় আজ আমি দাঁড়িয়ে রয়েছি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার, বাংলা সাহিত্যের আধুনিকতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের বসতবাড়ি এবং তার জাদুঘরের সামনে। প্রিয় দর্শক, এই বসতবাড়িটি ঘুরে দেখাবো এবং এর ইতিহাস জানানোর চেষ্টা করব, সাথেই থাকুন। প্রিয় দর্শক, মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার প্রতিষ্ঠিত উকিল এবং মাতা জাহ্নবী দেবী। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটি কবির পুরুষতী স্থল। এই জায়গাটাই কবির জন্ম হয়েছিল। তিনি কলকাতার হিন্দু কলেজে পড়ার সময় ইংরেজি সাহিত্যের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেন। 1843 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং নামের আগে মাইকেল যোগ করেন। এরপর তিনি ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তে যান এবং পরে ফ্রান্সের ভার্সাইতেও বসবাস করেন। প্রিয় দর্শক, মধুকবি মাইকেল মধুসূদন দত্তের এই বাড়িটি মূলত কপোতাক্ষ নদের তীরে অবস্থিত। কপোতাক্ষ নদের সাথে রয়েছে কবির যেমন শৈশব এবং কৈশোরের অনেক স্মৃতি, তেমনি রয়েছে তার বাড়ির সাথে সংলগ্ন এই পুকুরের অনেক স্মৃতি। তিনি যেমনি বাংলা সাহিত্যে দিয়েছেন আধুনিকতার ছোঁয়া, তেমনি তার পুকুরে বর্তমান রাখা হয়েছে আধুনিকতার ছোঁয়া। দেখতে পাচ্ছেন পুকুরের মধ্যে ভাসমানভাবে ফুল লাগিয়ে শোভাবর্ধন করা হয়েছে। তার উপর ফুল গাছ লাগানো, মাছ প্রিয় দর্শক, কবি মাইকেল মধুসূদন দত্ত শুরুতে ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করলেও ব্যর্থ হয়ে বাংলায় ফিরে আসেন। বাংলা কাব্য সাহিত্যে প্রথম অমিত্রা অক্ষর ছন্দ এবং ইংরেজি ধাঁচে ছনের চতুর্দশপদী কবিতাবলী প্রয়োগ করেন। 1861 সালে রচিত মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। এছাড়া বীরাঙ্গনা বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। বাংলা ট্র্যাজেডি নাটকের স্রষ্টা তিনি। উল্লেখযোগ্য নাটক শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী। সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে তিনি একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ের রোগ প্রহসন দুটি রচনা করেন। প্রিয় দর্শক, ওই মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের তীরে আমি।
শৈশবে এবং কৈশোরে তার অসংখ্য স্মৃতি রয়েছে এই নদীর তীর ঘেঁষে। কবি মাইকেল মধুসূদন দত্ত মধুকবি কপোতক্ষ নদে কবিতায় এই নদীর কথা তুলে ধরেছেন এবং ফ্রান্সের ভার্সাই নগরীতে বসেও তিনি এই কপোতক্ষ নদের কথা ভুলেননি এবং তিনি সুদূর প্রবাসে গিয়েও মনে রেখেছেন এই কপোতক্ষ নদকে। এই কপোতক্ষ নদের পানিকে তিনি মাতৃভূমির দুধের সাথে তুলনা করেছেন এবং তিনি বলেছেন এই কপোতক্ষ নদে যদি কখনো আবার ফিরে আসেন, এই নদীর মাটি পানি এগুলো যেন তাকে ভুলে না যায়। সত্যি মাইকেল মধুসূদন দত্তের এই মাতৃভূমির প্রতি ছিল অকৃত্রিম ভালোবাসা। প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কবি জীবনের চরম আর্থিক সংকট ও পাওনাদারের চাপের মধ্যে ছিলেন। তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে সাহায্য করেছিলেন। 1873 সালের 29শে জুন কলকাতার জেনারেল হাসপাতালে এই মহাকবি নিঃস্ব অবস্থায় পরলোক গমন করেন। প্রিয় দর্শক, মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি, যিনি পাশ্চাত্য এবং দেশীয় ধারার সমন্বয়ে নতুন সাহিত্য ধারা প্রবর্তন করেন এবং বাংলা সাহিত্যের নবজাগরণে তার গুরুত্ব অপরিসীম। প্রিয় দর্শক, আজকে মাইকেল মধুসূদন দত্তের বসতবাড়ি জাদুঘর ঘুরে দেখানোর চেষ্টা করেছি এবং তার কিছু ইতিহাস তুলে ধরেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।